পুরো সপ্তাহ জুড়ে যত ব্যস্ততা, কিন্তু শুক্রবার আসলে ব্যস্ততা যেন তার চেয়ে ডাবল 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 হয়ে যায়। অনেক ব্যস্ততায় কাটাতে হয় শুক্রবার। সেই ভোরবেলা নামাজের সময় উঠতে হয়, উঠে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে সারাদিনের ব্যস্ততা একটু শেয়ার করব তোমাদের সাথে। সকালে ভোর 5টায় উঠেছি, আলহামদুলিল্লাহ। উঠেই প্রথমে কিছু নাস্তার ব্যবস্থা করে তারপরে নামাজ পড়তে গিয়েছিলাম। এরপরে এসে রান্নাবান্নার আয়োজন, নাস্তা থেকে শুরু করে সব রেডি করতে হয়েছে। অনেক তাড়াহুড়ো করে নাস্তাটা বানাতে হচ্ছে, কারণ ছেলেকে আবার গানের ক্লাসে নিয়ে যেতে হবে। তো শুক্রবার আসলে আসলে এত ব্যস্ততা বেড়ে যায়, একদমই দম ফেলার কোনোই সময় নেই। অন্যান্য দেখা যাচ্ছে দিনগুলোতে তা একটু রিল্যাক্স পাওয়া যায়, শুক্রবার আসলে কেন যেন একদমই দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস ফেলানোর কোনো সুযোগই থাকে না। তো নাস্তাটা সেরে, তাড়াহুড়ো করে নাস্তাটা সেরে তারপর আবার ছেলেকে নিয়ে বের হতে হচ্ছে। ওর গানের স্কুলে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে বের হয়েছিলাম। তাড়াহুড়া করতে করতে তারপরে একটু লেট হয়ে গেছে, আজকে যেতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ 9টার প্রায় 5 মিনিট আগে আমরা বের হয়েছি। তো তাড়াহুড়ো করে যাচ্ছি মাঝদির ওর গানের ক্লাসের উদ্দেশ্যে চলে আসলাম। তো এরপরে আসার সময় আবার একটা দোকানে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে, ওখানে গেলাম। একটা মাটির খোলা যা পিঠা বানানোর জন্য একটা পাতিল কিনতে হবে, খোলা আর কি। তো ওটা কিনে আবার বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ, বাসায় আসার পরে দেখি আল্লাহ, সকাল থেকে নাস্তা খাওয়া দাওয়া সব মানে একদমই ধোয়া ফালা সব বেসিনে জড়ো হয়ে আছে। এগুলো পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে রান্না বসাতে হবে। সকালে ভাত রান্না করতে পারিনি, দুপুরে রান্না করব। এরপর হচ্ছে আগে কিছু জামা কাপড় ছিল, ওগুলো নেড়ে দিয়েছি, ময়লার বালতি, ওগুলো পরিষ্কার করতে হবে। তার ফাঁকে চালটা বসিয়ে দিয়েছি, যে ভাতটা আস্তে আস্তে রান্না হয়ে যাবে। এদিকে আবার গ্যাসেরও একটা সমস্যা, গ্যাস তো প্রবলেম করেই সব সময়। তো পানি আগে থেকে বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায়। তো এখন চালটা দিয়ে বসিয়ে দিব। ভাত হতে হতে ছট করে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরে ময়লা হয়ে আছে, সকালে ঝাড়ু দেওয়ার সময় পাইনি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর হয়ে গেছে নামাজের সময়। ছেলেকে আর ছেলের আব্বুকে নামাজে বের করে দেওয়ার জন্য রেডি করে দিচ্ছি, ছেলেকে রেডি করে বের করে দিচ্ছি। তো ওরা নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেছে, মসজিদের দিকে চলে যাচ্ছে। ওরা আসার আগে আবার রান্না রেডি করতে হবে। ভাতে বলক চলে আসছে, আগুনে একটু আসছে। তো ভাতটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এরপরে শুরু হয়ে গেছে আবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন। রান্না শেষ, এখন খাওয়ার পালা। তো খাওয়ার ছোট মাছ, ফুলকপি, এগুলো হচ্ছে গাছের সসিন্দা ডাল, তারপরে এগুলো অল্প একটু গরুর মাংস ছিল। তো সব মিলিয়ে আর কি, মিলিয়ে ঝুলিয়ে সবাইকে খাইয়ে দিতে হবে। শুধু যে এখানেই শেষ তাই নয়, কিন্তু বিকেল বেলা হচ্ছে যে গরম পানি, চা, সন্ধ্যার নাস্তার জন্য এগুলো রেডি করা। এরপর হচ্ছে আবার ছট করে চলে গেলাম সন্ধ্যায় ডাক্তারের কাছে, হোমিও ডাক্তারের কাছে গেলাম। এরপরে এসে আবার রাতের ব্যস্ততা। তো সবাই ভালো থাকবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।